মুখ্যমন্ত্রী খুব মন দিয়ে আমাদের কথাগুলো শুনলেন এবং লিখিত একটা কাগজ নিয়ে এসেছিলাম, সেটা পড়লেন এবং উনি কতগুলো প্রশ্ন করলেন। কি সমস্যার জন্য এসেছিলেন? আমার ছেলে ডক্টর অমর্ত্য ঘোষাল, 24 বছর বয়স, 2 বছর আগে যেদিন আরজিকর কাণ্ড হয়, 2 মাস আরজি কাণ্ড হওয়ার 2 মাস আগে ওকে যা আরজিকর কাণ্ডটা ভিতরে মৃত্যু হয়েছিল, এর ক্যাম্পাসের বাইরে মেরে ফেলা হয়েছিল। পুলিশ একই রকম কাজ করেছে। এখানেও সন্দীপ রায় বলে একজনকে লোককে ধরেছে, ওখানেও একজন মাতাল লোককে ধরেছিল। মাতাল লোককে ধরে বললো এই হচ্ছে ইয়ে করেছে, ধাক্কা দিয়ে চলে গেছে গাড়িতে। আমরা হাইকোর্টে গেছিলাম, সেখানে চিফ জাস্টিস পুলিশ যা করছে সব উনি ডিসপোজ করে দিয়েছিলেন কেসটা এবং বলেছিলেন যে সিআইডি কেস করে তদন্ত করুন। কিন্তু দেখা গেল সেই হুগলিরই সিআইডি তদন্ত করতো এবং সেই সিআইডি যে তদন্ত করতো সেটাও পুলিশের বিচার রিপোর্ট দিয়েছিল চার্জশিটে। সেই একই রিপোর্ট অলমোস্ট কপি করে ওরা কোর্টে জমা দিতে। থ্রেড কালচারে ফেস করেছিল ওখানে স্থানীয় কলেজে। ওখানেও 9 থেকে এবং 25 বছর 15 বছর পর্যন্ত একই কলেজের ছেলেরা একই কোর্স করে যাচ্ছে। তো ওরই ব্যাপারটা নিয়ে আপত্তি করেছিল, সেটা কয়েক বছর আগেকার ঘটনা। আমরা আশা করছিলাম ওটা ব্যাপারটা মিটে যাচ্ছে। উনি হাই হাউস স্টাফ ছিলেন, তখন নতুন করে তদন্তের কথা উনি বললেন। উনি আমাদের সিআইডি বা স্টেট উনি এসটিএফ এর কথা বললেন যে আলাদা অফিসারকে দিয়ে, অভিজ্ঞ অফিসারকে দিয়ে আমরা এই তদন্তটা করাবো। হ্যাঁ, কিছু নির্দিষ্ট অভিযোগ আছে। উনি বললেন যখন নতুন অফিসার নাম নিযুক্ত করছি তার সামনে আপনারা যে ইনফরমেশন গুলো কালেকশন করেছেন সেগুলো খোলাখুলি করতে হবে না। কিন্তু 2 বছর আগে, সেটা 2 বছর আগেকার ঘটনা। উনি যখন বেঁচে আছে তখনও তার 2 বছর আগে ওখানে স্থানীয় ওই থ্রেড কালচার সিনিয়ররা 9 থেকে 15 বছর ওই হোস্টেলই করছে, ওখানেই হোস্টেলে থাকে। ওরা একটা গন্ডগোল করেছে। তখন আমরা হাউসটা পাস করে গেছি। বর্তমানে